শামশেরগঞ্জে ভেজাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োর পাহাড়ের হদিশ। শামশেরগঞ্জে দাঙ্গার জেরে অশান্ত পরিবেশকে শান্ত করতে ব্যস্ত পুলিশ প্রশাসন, আর ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল অথবা নকল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োর ব্যবসা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার সন্ধে নাগাদ এক নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল সমগ্র এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে নেওয়া তৎপরতা যেন নতুন দিশা দেখালো। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার দক্ষ আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান ডাকবাংলো 12 নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে হোলি হার্ট হাসপাতালের পাশে গজিয়ে ওঠা নকল অর্থাৎ ভেজাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োর তৈরির বড় কারখানায় হানা দেয়। হানা দিতেই চক্ষু চড়ক কাজ প্রশাসনের। সেখানে মজুদ ছিল আনুমানিক 50 থেকে 60 কুইন্টাল বিষাক্ত নকল অর্থাৎ ভেজাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, যা বিভিন্ন বাজারে সরবরাহ করে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছিল। এমন বিপুল পরিমাণ নকল অর্থাৎ ভেজাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এসআই দীপক কুমার দাস, দীপক রাজক সহ থানার অন্যান্য দক্ষ অফিসাররা এই অভিযানে উপস্থিত থেকে সফলভাবে অপারেশন সম্পূর্ণ করেন। আনুমানিক 50 থেকে 60 কুইন্টাল নকল অর্থাৎ ভেজাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সহ আটক প্রায় 6 জন। যদিও পলাতক মালিক শামীম শেখ। এই ব্যবসার সঙ্গে আর কারা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে মিল মালিক শামীম শেখের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে এই কারখানায় রাসায়নিক রং, ধানের তুষ সহ অন্যান্য ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তৈরি করা হচ্ছিল, যা মানুষের শরীরে বিষের মতো কাজ করতে পারত। এলাকাবাসী বলছেন, এই অভিযান না হলে বহু মানুষের জীবন বিপন্ন হয়ে যেত। শামশেরগঞ্জ থানার দক্ষ আইসি সুব্রত ঘোষ গর্বের সঙ্গে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয়। এই ধরনের বিষাক্ত খাদ্য তৈরির ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করছি, তাদের নিরাপত্তা ও সুস্থতা রক্ষাই আমাদের প্রথম কাজ। শামশেরগঞ্জ থানার এই পদক্ষেপ সত্যিই দৃষ্টান্তমূলক। শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ হতে এমন কঠোর পদক্ষেপ নেওয়ায় মানুষের মধ্যে পুলিশের ওপর আর এক ধাপ আস্থা আরও বেড়ে গেছে। শামশেরগঞ্জ থানার এই অভিযানকে বছরের অন্যতম বড় এবং সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে। এই সাফল্য অভিযানের ফলে এবার থেকে যারা নকল অথবা ভেজাল ব্যবসা করবে, তারা এই ধরনের ব্যবসা করার আগে 100 বার ভাববে যে এই ধরনের কাজ করলে তার পরিণতি কি ভয়ঙ্কর হবে। এলাকাবাসী এক বাক্যে বলছেন, এটাই চাই। আমাদের স্বাস্থ্যের নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের জন্য পুলিশই একমাত্র ভরসা। কি আছে? চাউল চাউল কুকুরের গুঁড়ো, হ্যাঁ গুঁড়োটা আছে, আর কালার আছে, কালার আছে, হলুদ আছে, অল্প আছে। এটা খাসি, এটা এটা খাসি, এটা এটা ইয়ে করো, এই মিক্সার করো। দিনে মোটামুটি ক বছর তৈরি হয়? দিনে মোটামুটি 10-15 বার করে 10 কুইন্টাল 12 কুইন্টাল তোমার কাছে দেখো। এটা বাজার থেকে কেন রংটা? কোথায় কিনে ওটা আমরা বলতে পারছি না। এটা কি রং আছে? এটা রং আছে, এটা হলুদ কালার। হ্যাঁ, এটা কি কালার? লঙ্কা কালার। ওই মালগুলো কি আছে? এগুলো কি আছে? ওইগুলো শুকনো হলদি আছে। ওটা শুকনো হলদে? হ্যাঁ, অরিজিনাল হলদি আছে। অরিজিনাল। এটা সিল করা আছে। এটা খুলে এগুলো কি আছে? এগুলোর মধ্যে কি আছে? ওই এইগুলো লঙ্কা। এই লঙ্কা তো কি কি মাল আছে এর মধ্যে? ঠিক আছে, ধানের গুঁড়ো আছে, ধানের গুঁড়ো আছে, আর কালার আছে, আর শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, উপরে গুঁড়োটা কি গুঁড়ো? উপরটা কি আছে? উপরে এই যে লালটা রং আছে, এটা এটা কি তৈরি হয়েছে? লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কি কি আছে? তুষ আছে, ওইগুলোই আছে, তুষ আছে, রং আছে, আর ওই কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে। আচ্ছা, কোথায় পাঠাতো? নাই মালটা কোথায় পাঠাও? কোথায় পাঠাই ওটা বলতে হবে। মালিক কি আছে? মালিক মালিক নাই। নাম কি মালিকের? শামীম। বাড়ি কোথায়? সামনে গাড়ি। চলো দেখাও, আর দেখাও গোডাউনটা দেখাও। তৈরি হয় আর মাকে তুলো তৈরি হয়, এখন বন্ধ আছে। শুকনো লঙ্কারও, শুকনো লঙ্কাটাও হয়, হলুদ শুকনো লঙ্কা। এখানে কি ভেজাল হলুদ তৈরি হতো? ভেজাল হলুদ তৈরি হচ্ছে তো, মানে কি হচ্ছে? ধানের কি দিয়ে তৈরি করেন আপনারা? একটা কথা বারবার তো বলেই যাচ্ছি আমি, ধানের তুষ দিচ্ছে, চাউল দিচ্ছে, কালার দিচ্ছে, সেটাই লঙ্কাও তৈরি হচ্ছে।
রঙটা কে দেন? কতদিন থেকে হচ্ছে এটা? কতদিন দেখা হয়েছে ওটা বলতে পারবো না আমি। আপনি কতদিন থেকে কাজ করছেন? আমার কাজ করছি আমি 6 মাস হলো আমার লাগা, তখন থেকে এইরকমই চলে? এরকমই চলে। আপনার নাম, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলিহাট, আপনার নাম? মুর্শিদাবাদ, মালিকের নাম কি? স্বামী, বাড়ি কোথায় ওর? গাজীনগর। আপনি কাজ করেন এখানে? এখানে কাজ করেন আপনি? কাজ করার জন্য তো এখানে আছি আমি।